নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটা রান্না নিয়ে চলে এসেছি। সেটা আর কিছুই না, সেটা হলো খুদের ভাত। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এরকম খুদের ভাত রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতো। আর এই ভাতটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং পুষ্টিকর, আর অনেকক্ষণ পেটও ভার থাকে। আমরা কিন্তু এখন প্রায় দিনই এই খুদের ভাত রান্না করে বাড়িতে খেয়ে থাকি। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই রান্নার স্বাদ একদম মুখে লেগে থাকবে, তাই না দিদি? যে একবার খাবে সে বারবার খেতে চায়। এই দেখুন, এইগুলোকে খুদ বলে। এইগুলো একটু আধ ভাঙা চাল, এ দেখেছেন? এতে কিন্তু ধান আছে, এই যে একটু সাদা সাদা এই চালগুলো আছে, এইগুলো সব ভালো করে বাছতে হবে। খুদের ভাতে দেওয়ার জন্য কিছু টাটকা তাজা এখানে সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এখানে নিয়েছি বরবটি, বেগুন, টমেটো, আলু, আর নিয়েছি পালং শাক। পালং শাক না পেলে আপনারা কুমড়ো শাকও দিতে পারেন। কুমড়ো শাকের পাতা সেই ডগ নরম নরম। বাবা আগে আগে আমরা এরকম খুদের ভাত খেয়ে স্কুল যেতাম। এখন সব ছেলেরা স্কুল গেলে বিরিয়ানি, চাউমিন, এখনকার ছেলে মেয়েরা খাওয়া ভুলেই গেছে। জিনিসটার যে কি স্বাদ, হ্যাঁ সেটাই জানে। যে খাবে সেই বুঝবে। খুদে ভাত খেয়ে গেলে পেটও ভর্তি থাকে অনেকক্ষণ, আর শরীরের পক্ষেও বেশ ভালো। এই খুদের মধ্যে কিছু গোটা গোটা ধান আছে, আর এই যে সাদা সাদা চালও আছে, এইগুলো বাদ দিয়ে দেবো বেছে। এগুলো একটু বেছে নাও। এই যে কি করবো আমি কুল খুঁজে পাই। দড়ি একটা নিয়ে আসো, বেঁধে রাখো দড়িতে, খুঁটিয়ে বেঁধে দাও। খুঁটিতে বেঁধে দাও রান্নাঘরের সাথে। তবে আজকে তো ভালো ম্যাচ করবে। আগেকার দিনে মানুষজন যেমন খুদের ভাত খেত, আর আগেকার দিনে মানুষরা কাজ করতো, বাচ্চাকে এরকম বেঁধে রেখে নিয়ে অত সময় কথা নিয়ে থাকবে। এখন তার বাধা হয়নি। বড়ির অবস্থা দেখো দিদি। উনুন জ্বালা দে, খুদের ভাত তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, জলটা গরম বসিয়ে দে তো। খুব ভালো করে চালগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, এবার গামলিতে ঢেলে নেব। 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার বরবটি কেটে নেব। দেখেছো কিরকম জলটা সাদা হয়ে গেল? কেনা চালের কিন্তু এরকম সাদা হয়নি। 2-3 বার করে ধুতে হবে। কি করবো আমি বলা। এবার এই যে পালং শাক কেটে নেব। এই যে পরীকে খিদে পেয়ে গেছে, নিয়ে চল যাও। খাওয়া হয়ে গেলে আবার আসবে, কেমন? হ্যাঁ, আমি এই সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসি। একটা হাম্পি দিয়ে যাও। হ্যাঁ, টাটা টাটা টাটা, যাও। সবজিগুলো সব ধুয়ে নিয়ে চলে আসি। পপি তুমি উনুন জ্বালা দাও। এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, উনানে আঁচ দিয়ে দিই। দিদি, আজকে কিন্তু বাটাবাটি কিছু নেই। আজকে রান্নাটা বাটাবাটি নেই তো কি হয়েছে, খেতে খুব ভালো লাগবে। একদম সহজ পদ্ধতি, আর যাদের হাতে সময় কম তারা এইভাবে কিন্তু রান্না করে খেতে পারে। খুদের ভাতে তো ফ্যান গালা হয় না, তাই জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। 1 জগের মতো জল দেব। এবার ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দেব। এখানে যা সবজি নিয়েছি তার মধ্যে আলুগুলো চালের মধ্যে দিয়ে দেবো। আলু সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই চালটা অর্ধেক চাল সেদ্ধ হয়ে গেলে তারপরে বাদ বাকি সবজিগুলো দেবো। চাপা দিয়ে দেব। আবার বৃষ্টি চলে এলো বন্ধুরা, তো এই বৃষ্টির দিনে খুদের ভাত খেতে বেশ মজাই লাগবে। আম করবি তো খুদের ভাত? পরীকে খাওয়ানোর জন্য মা নিয়ে গেছিল, কিন্তু ঘরে কিছুতেই থাকছে না। দিদি আবার নিয়ে চলে এলো, এখানেই পরীকে খাইয়ে দিচ্ছে। যদি না খাই বেশি জোর করো না, এই যে খুদের ভাত হলে খাই দেবো। হ্যাঁ,
একবার চাপাটা খুলে দেখি কি অবস্থা। চালগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটা বাদে বাদ বাকি সব সবজি ভাতের মধ্যে দিয়ে দেবো। বেগুন, ওই দেখ বটবটি কড়াই, আর দেবো 2টো টমেটো। লবণ দিয়ে দেবো উপর দিয়ে। খুন্তি দিয়ে চেপে চেপে ভাতের মধ্যে সব কিছু সবজি একটু ঢুকিয়ে দেবো, সেদ্ধ হতে সুবিধা হবে। বর্ষাকালে তো মাঝে মাঝে খিচুড়ি খেয়েই থাকি। এরকম খুদের ভাত হবে, খেতেও ভালো লাগে বলো, বর্ষাকালেও বেশ ভালো লাগে। হেভি লাগবে কিন্তু গরম গরম খেতে হবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। আর একটু জল লাগবে, জল দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আবারও চাপা দিয়ে দেব। ডিম করি, ডিম 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 এখনকার দিনে যতই ভালো মন্দ দাও, এইটুকু ছোট বাচ্চাকে খাওয়ানো যে কি কষ্ট শুধু মায়েরাই জানে। মেঘ ডাকছে, দেখছি মেঘ ডাকছে, আর খাই খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। চাপা খুলে আর একবার দেখে নেব সবকিছু সেদ্ধ হলো কিনা। তখন থেকে বৃষ্টিটা ভালোই ধরেছে। হ্যাঁ, আমার নাম নেই। ভাতের বেলায় ছিল নি, কাঁচা বরবটিকে দেখো কামড়াচ্ছে। সব শেষে পালং শাকটা দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা পালং শাক। অনেকেই আছে ডিম ভাজা কিংবা মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেতে পছন্দ করে। আজকে আমি খুদের ভাতের আসল স্বাদ পাওয়ার জন্য যে সবজিগুলো দিয়েছি ওই সবজিগুলো মেখেই খাবো। শরীরও খুব মজা হচ্ছে আজকে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। কই ম্যাও খুশি কোন দিকে গেছে? ওদিকে ডাকো 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 ম্যাওকে, আসো। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি খুদের ভাত হয়ে গেল। এই দেখুন সব কিছু সবজি কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে খুদের চালও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আওয়াজটাও তো হচ্ছে। এবার খুদের ভাত খাওয়ার জন্য আসল জিনিসটা বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। তেল দিইনি কিন্তু, প্রথমে দিয়ে দেবো কালো জিরে। আর প্রথমে একটু ভালো করে সেঁকে নেব। হাতটা ধরে ধরলে এই যে কালো জিরেগুলো তেল দিয়ে ভাজলে হবে না, এরকম শুকনো শুকনো ভেজে নিতে হবে। ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, এবার সিলে দিয়ে দেব কালো জিরে। তেল দেব, ছাড়িয়ে রাখা কয়েক কোষা রসুন দিয়ে দেব। রসুনগুলো ভেজে একেবারে লাল লাল করব না, গাগুলো কুকড়ে কুকড়ে গেছে, তুলে নেব। লবণ, ওই একই তেলে শুকনো লঙ্কাগুলোও ভেজে নেব। যাদের গা হাতে ব্যথা থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, এই রসুন আর কালো জিরে যে বাটা হচ্ছে এটা গরম ভাতে খেয়ে দেখবেন, গাঁটে ব্যথা সব ভালো হয়ে যাবে। লঙ্কাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, বাটিতে ঢেলে নেব। ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব। ফেনা ভাতে যা যা সবজি দিয়েছিলাম পালং শাক বাদে সব কিছু থালার মধ্যে তুলে নেব। বেগুন, টমেটো, আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিই আর ততক্ষণে দিদি ওই বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বটবটি কড়াই,
খুদের ভাত ছাড়াও গরম ভাতে খেতে যা লাগে না। টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা ভাজা, লবণ। কেমন লাগবে দেখে মনে হচ্ছে? হ্যাঁ, হেভি লাগবে। সব কিছু একসঙ্গে মাখানো হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। দাদু এলে যে কি মজা করে খেত আজকে খুদের ভাতটা, তাই না? হ্যাঁ, খুব মজা করে খেতে। জলটা কিন্তু ঠিকঠাকই পড়েছে, খুদের ভাত এরকমই হয়। আমরা ধরে নিয়েই চলে এসেছি মায়ের সামনে। এই যে পালং শাক, এই পালং শাকটা মাখিয়ে খেতে ভীষণ মজা। এই যে কালো জিরে আর রসুন বাটা আছে, এটা দিয়ে ভাত মেখে খেলে যা লাগবে না, এই ঝাঁঝটাই আলাদা। এই বাটাটা আর একটু বেশি করে বানালে ভালো হতো, কম হয়ে গেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ মা। এই যে খুদের ভাত, খাওয়া শুরু করো। প্রথমে এই যে বাটাটা দিয়ে খেয়ে দেখি ভাতে মাখিয়ে, আর তার সঙ্গে এই যে ভর্তা। আলাদা একটা ঝাঁঝ যেমন পাচ্ছি, স্বাদটাও বেশ ভালো লাগছে। কালো জিরা আর রসুন বাটা। খেয়ে তৃপ্তি। এই যে পালং শাক, পালং শাকে যা ভিটামিন আছে না, বাচ্চাদেরও আপনারা এরকমভাবে খুদের ভাত করে খাওয়াতে পারেন। যখন জমিতে রোয়া হতো, এই খুদ ভাত খেয়ে দে সবাই রুইতে যেত। বলতো তাড়াতাড়ি খুদের ভাত বসিয়ে দাও, খেয়ে দে যাবো, অনেকক্ষণ জমিতে থাকতো। হেভি লাগছে খেতে। মাছ, মাংস, ডিম তো প্রত্যেক দিনই খাওয়া হয়, মাঝে মাঝে এইরকম করে খেলে আর কি। আজকে আমি বহু পুরোনো দিনের একটা রান্না করে আপনাদের দেখালাম, কিন্তু অতি সহজ রান্নাটা। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একদিন হলেও খেয়ে দেখবেন। আর এই বর্ষায় কে কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।